আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে জিবরিল আলাইহিস সালামকে নিয়ে কিছু কথা বলতে চাই। অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম কে ছিলেন, তার কাজ কি ছিল? জিবরিল আলাইহিস সালাম ছিলেন আল্লাহর খাস ফেরেশতা। তিনি নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসতেন, অর্থাৎ আল্লাহর কথাকে নবীদের কাছে, রাসূলদের কাছে পৌঁছিয়ে দিতেন। তিনিই হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের ৬০০টি দানা ছিল। যখন দুনিয়াতে আসেন দুটি ব্যবহার করতেন এবং বাদবাকিটি তিনি রেখে দিতেন, ব্যবহার করতেন না। কিছু কিছু সময় তিনি ৬০০টা ডানাই ব্যবহার করেছিলেন। সেই সময়গুলোর মধ্যে একটি সময় হচ্ছে যখন বদরের যুদ্ধ হয়েছিল। আমাদের ৩১৩ জন সাহাবীরা ছিল নবীজিকে ধরে এবং শত্রুরা ছিল ১০০০ জন। তখন আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন যে আল্লাহ যেন তাকে তাদের সাহায্য করে। তখন জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে অনেক ফেরেশতা সেনাবাহিনীকে নিয়ে দুনিয়াতে আসেন। সেই সময় ৬০০টি ডানা ব্যবহার করে খুব দ্রুত দুনিয়াতে আসেন এবং সেই বদর যুদ্ধতে জয়ী লাভ করেন। একটি সময় জিবরিল আলাইহিস সালাম খুব দ্রুত এসেছিলেন। আরও এক সময় তিনি জিবরাইল আলাইহিস সালাম আমাদের কাছে দ্রুত এসেছিলেন। সেই সময়টি হচ্ছে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে ছিলেন, তখন আল্লাহ রাসূলের সাহাবী এবং কাফেরগণরা নবীজির কাছে এমন এমন প্রশ্ন জিজ্ঞাসা করত, যে প্রশ্নের উত্তর ছিল ওহীর মাধ্যমে আসতো, মানে ওহীরাই দিতে পারতো তেমন উত্তর। এবং এমন কোশ্চেন করার পরে যখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আসতেন, কয়েক সেকেন্ড এবং কয়েকটা মিনিটের মধ্যে আসতেন। সেই সময় জিবরিল আলাইহিস সালাম খুব দ্রুত আসতেন এবং ৬০০টি ডানা ব্যবহার করেই আসতেন। আমরা আরও একটি ঘটনা জানতে পারি জিবরিল আলাইহিস সালামকে নিয়ে। লূত আলাইহিস সালাম যখন তার কওমের উপরে আযাব চেয়েছিলেন আল্লাহ পাকের কাছে, তখন জিবরিল আলাইহিস সালাম তার ফেরেশতাগণকে নিয়ে দুনিয়াতে এসেছিলেন এবং আসার ফলে তিনি নবীজির অনুসারীকে তাদেরকে রক্ষা করেছিলেন এবং যারা অনুসারী ছিলেন না এবং কাফের মুশরিক ছিলেন তাদেরকে ফেরেশতাগণকে নিয়ে তিনি দ্রুত দুনিয়াতে এসেছিলেন এবং আসার ফলে ভোর হওয়ার আগে আগে সেই নবীর কওমকে তারা উল্টে দিয়েছিলেন, জমিনকে পুরো উল্টিয়ে দিয়েছিলেন। এই এক সময় দ্রুত এসছে জানি ইব্রাহিম সাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, নমরুদ যখন আগুনকে নিক্ষেপ করেছিল ইব্রাহিম সাল্লামকে, তখন জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে বাতাসের বেগে খুব দ্রুত নবীজির কাছে এসেছিলেন। ইব্রাহিম সাল্লামকে এসে বলেছিলেন, আপনার কি কোনো সাহায্য দরকার? তখন ইব্রাহিম সাল্লাম বলেছেন, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আরেকটি সময় আমার মনে পড়ে যে আমি শুনেছিলাম, আমার ওস্তাদের কাছে আমি শুনেছিলাম যে নবীজি যখন উহুদের যুদ্ধে তার দাঁত ভেঙে গিয়েছিল, যুদ্ধেতে কাফেররা যখন আঘাত করে দাঁত ভেঙে দিয়েছিল, যখন রক্তক্ষয় হচ্ছিল, রক্ত এমনকি নবীজির শরীর থেকে পড়ে গিয়েছে, তখন আল্লাহ নির্দেশ করেছিল জিবরাইল আলাইহিস সালামকে, যাও দ্রুত যাও, আমার নবীজির, আমার বন্ধুর রক্ত যেন জমিনে না পড়ে, তাহলে জমিন ফেটে ছারখার হয়ে যাবে। হ্যাঁ, তখন রক্ত এমন বার হয়ে গেছিল, তখন জিবরাইল সাল্লাম আসমান থেকে আসছিলেন, কত দ্রুত এসেছিলেন, তারপরে এসে নবীজি রক্তটা তিনি ধরেছিলেন, জমিনে পড়তে দেননি। এই সময় তাহলে ভাবেন, এই সময় জিবরাইল আলাইহিস সালাম কত দ্রুত এসেছিলেন আসমান থেকে। এই একটা আমরা জানা যায় তিনি ৬০০টা দানা এই সময় ইউজ করেছিলেন এবং তিনি বলেছিলেন আমার এই সময় খুব কষ্ট হয়েছিল। সব থেকে বেশি কষ্ট হয়েছিল জিবরাইল আলাইহিস সালামের ৩ বার। সে ৩ মুহূর্তের মধ্যে এই এক মুহূর্ত।